রাজনীতিতে বন্ধু বলে কথা আছে, রাজনীতিতে শেষ বলে কথা আছে। কালকে বন্ধু আজকে শত্রু, এটার নামই তো রাজনীতি। জামাত ইসলামীর আমির ভারতের সাথে গোপনে কূটনৈতিকদের সাথে বৈঠক করেছেন আপনারা বলছেন। সাধারণত রাজনৈতিক কারণে জামাত ভারত বিরোধী রাজনীতি করে, কিন্তু জামাত কি বলেছে? জামাত বলেছে এটা গোপন বৈঠক ছিল না। জামায়াতের আমিরেই এর ব্যাখ্যা দিয়েছেন। জামায়াতের বক্তব্য আপনারা শুনতে হবে, একচেটিয়া তো সমালোচনা করলে হবে না। ইন্ডিয়া বৈঠক করতে আসছে কেন? জামাতকে ডাকছে তা করে? তো ইন্ডিয়ার এত কেন? তারা আসলো কেন? গোপন হোক আর প্রকাশ্য হোক, তারাই তো আসছে নাকি? ও, হিসাব তাদেরও আছে। তারাও এখন হিসাব কিতাব করতেছে যে আগের দলের সাথে অনেক হিসাব কিতাব করে ব্যালেন্স করছে। এখন দেখবেন বিএনপির সাথে বসবে, তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করবে, জামাতের নেতার সাথে সাক্ষাৎ করবে, আবার চরমনের সাথে সাক্ষাৎ করবে। এখানে হলো একটা ভূ রাজনৈতিক স্বার্থ। এখানে প্রত্যেকে যা চাইবে যার যার স্বার্থ আদায় করে নিতে, শেষ কথা। জামাত গোপনে করছে কেন? জামাত তো বলছে আমরা গোপনে করিনি। আর আমার কথা হলো ইন্ডিয়া গোপনে করলো কেন? তারা আসলো কেন? তো এইগুলি প্রত্যেক দলেরই রাজনৈতিক কৌশল আছে, প্রত্যেক রাষ্ট্রেরই তাদের কূটনীতি আছে, তাদের ইন্টারনাল এক্সটার্নাল তাদের অ্যাফেয়ার্স আছে। তারা এসে ঠিকঠাক মতো করছে। এটা এই ব্যাপারে আমার কোনো মন্তব্য দেওয়ার কিছু নাই বলে আমি মনে করি। হ্যাঁ, ভারত জামাত যে রাজনীতি করে, ভারত বিদ্বেষী রাজনীতি করে। আপনাদের কথা হলো তলে তলে আবার কূটনীতির সাথে বসলো কেমনে? ঠিক না? এটা তো রাজনীতি, কথা তো রাজনীতি। রাজনীতিতে বন্ধু বলে কথা আছে, রাজনীতিতে শেষ বলে কথা আছে, রাজনীতিতে বলে শেষ বলে কোনো কথা আছে? কালকে বন্ধু আজকে শত্রু, এটার নামই তো রাজনীতি। বাস, শেষ। ওই হিসাবে দেখেন না।